হ্যালো গাইস, দিস ইজ মাই আনাদার ব্লগ ভিডিও। এখন বিকাল বিকাল 7টা বাজে, মালয়েশিয়ার টাইম বিকাল 7টা। আসলে 7টা বাজলেও এখানে রাত হয় না, সন্ধ্যা হয় না। দেখেন রৌদ্র, দেখছেন? ওই দেখেন উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, উঁচু উঁচু পাহাড়। ওইটা ওইটা মসজিদ অ্যান্ড কলেজ। ওইটা বিকেলবেলা আসছি, বিকালের রোদ নাকি অনেক মিষ্টি হয় আর ভিটামিন থাকে, সেজন্য আমরা বিকেলের রোদে আসছি। এমনিতেই রোদের ভিতরে কাজ করায়, তবে বিকালের রোদে থাকা হয় না, রুমের ভিতরেই থাকি। তবে আজকে বের হয়েছি ভিটামিন ডি খাওয়ার জন্য। গাইস, আপনারা শব্দ শুনতে পাচ্ছেন, ঘন্টার শব্দটা। ওই যে ওখানে মন্দির আছে, ইন্ডিয়া মন্দির। ওইখানে ইন্ডিয়া মন্দির আছে, তো তাই এখন সন্ধ্যা 7টার ঘন্টা দিতেছে। এখন সন্ধ্যা 7টা বাজে, সেই ঘন্টা দিতেছে এখন। তো এখানে আমাদের কোম্পানির খালি মাঠ করে আছে, এখানে হয়তো কোনো নতুন প্রজেক্ট বা দোকানপাট, স্কুল কলেজ এরকম একটা কিছু করবো। আর এখানে যত ধরনের টাইলস বা মশাক, মালয়েশিয়াতে মশাক বলে, যত ধরনের টাইলস ব্যবহার করা হয় সমস্ত টাইলস এখানে আছে। এখানে সমস্ত টাইলস আছে। আর একটু নিচে ওইখানে ওই নিচেই ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়া মন্দির, মালয়েশিয়া। আর ওইখানে আমার বাঙালি ভাইয়েরা কাজ করতেছে এখনো, ওভার টাইম দেখা যায়। গাইস, বলেন তো এটা কি গাছ? এটা কি গাছ আপনারা জানেন? এই যে এই ছোট ছোট পাতা, এটা কি গাছ? দেখেন তো এটা কি গাছ? আসলে এটা তো আমি ভাবছিলাম লজ্জাপতি গাছ, আসলে লজ্জাপতি গাছ না, ঠিক আছে? এটা যে কি গাছ আপনারা দেখেন, কাছে নিয়ে আসি দেখেন। আপনারা চিনেন নাকি? এটা কি গাছ? কই যাও, ভিডিও বানাইছো? না ভাই, আজকে এখনো ভিডিও বানাইনি। আজকে প্রচন্ড রোদ, গরমের আবহাওয়া, তোমার এই এই জন্য ঘড়ি, এখনো বানাইনি। এই ঘড়ি কি মডেলের ঘড়ি? আমি নিজেও জানি না ভাই, তো যদি আপনারা কেউ জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আসলে এটা কোন ধরনের ঘড়ি। আমি নিজেও জানি না, যদি আপনাদের কয় জানা টাকা থাকে। নিয়েছিল ঘড়ি? এটা মালাই রিঙ্গিত 75 টাকা নিয়েছিল। মালাই রিঙ্গিত। 75 টাকা? জি। বাংলাদেশের কত হয়? বাংলাদেশে প্রায় 2500 টাকা মতো। 2500? হ্যাঁ। তো যদি ঘড়িটা আপনাদের ভালো লেগে থাকে এবং যদি চিনা থাকে, তা অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে ঘড়িটা কেমন, অথবা ঘড়ির নামটা কি। আপনারা অবশ্যই জানাবেন একটু কমেন্ট করে, ঠিক আছে? আমার জানা নাই। আজকে আমার অনেক কষ্ট হয়েছে জানো। কি জন্য 20 ভাইয়া? 20 টন চাট আসছে, মানে রং, ঠিক আছে? কেউ নেই, আমি একা একা। এই মাত্র কারো খাইতে ডাকতে বসছি, পারতেন আপনি, বসে কল করছে যে চাট আছে। কারো ডাকতে পারতেন। 4 মিনিটে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে তারপরে গাড়ি চালাই আসছি। আসে দেখে এখানে কেউ নেই, পরে একা একা সে 20 টন চাট নামাইছি। একজনের বলছি আসার জন্য, সে খাইতে আছে, 30 মিনিট ধরে শুধু খাইছি। আর পরে একা একা চাটগুলো ভিতরে নিয়েছি, সিম্পান করছি, তারপরে বসে জানাইছি। আজকে খুবই কষ্ট হয়েছে। ভিডিও আজকের মতো এই পর্যন্তই। আপনারা জানাইবেন ভিডিওটি কেমন হইলো, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। সাগর, কি কি বলা যায় বলো তো? এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।